আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার আপুরা ভাইয়ারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে তো পবিত্র শবে বরাত, আমরা সবাই জানি। আমরা যারা মুসলমান আছি তারা এই দিনটি আমরা পালন করে থাকি। আর এই শবে বরাত উপলক্ষে অনেকে আজকে এই দিনে নামাজ পড়ে, মানে সারা রাত ইবাদত করে, তারপরে রোজা রাখে। তো আমরাও তো সেগুলোই করব। আর অনেক কিছু 3টা রোজা রাখে, আমরা আর কি একটা রোজা রাখবো, সেটা হলো কালকে রাখবো, মানে শবে বরাতের পরের দিন রাখি আমরা। তো এই দিনে তো অনেকে ভালো মন্দ রান্না করে, মানে যার যেটা ইচ্ছা। আগে তো দেখতাম আমার মা চাচিরা সবসময় এই দিন উপলক্ষে কত রান্নাবাড়ি আয়োজন করতো। তো সেই ছোটবেলা থেকে দেখে আস্তে আস্তে তো আমার সংসার হলো, আমার সংসারও আমি আমার ছেলেদের জন্য রান্না করি। এটা বলে মানে রান্না করা উচিত না, তারপরে যেহেতু একটা চল আসছে, আর মানে প্রতি ঘরে ঘরে কিন্তু কেউ কিছু না কিছু রান্না করেই থাকে। এখন ছেলেরা তো খেতে চায় কিছু না কিছু। তো সেই উপলক্ষে করতেছি যে এই দিনে যে খাবারটা খেতে হবে তা কিন্তু না, যার যার ইচ্ছা আর কি, আগে পরেও খাওয়া যায়। তো আজকে আর কি আমি কি বলে এই কিভাবে কি এই দিনটা পালন করব সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আর এখানে আমি এই যে গাজর ছিলে নিতেছি। তো আমি তো হালুয়া করব, কালকে দেখাইলাম বাজার আনা হয়েছে। তো কিসের হালুয়া করবো, এখানে হলো আমি যে গাজরের হালুয়া করব আজকে। আর করব এই যে এখানে আমি বুটের ডাল সেদ্ধ করে রাখছি, দেখেন একদম সকাল থেকে এগুলা সব সেদ্ধ করা শেষ। এদিকে কিন্তু রান্নাঘরে আমার রান্নাও হচ্ছে। তো সেটাই আর কি এই ভিডিওটাই করব আজকে। আমি এই যে গাজরটা আমি কীভাবে কুচি করতেছি, একদম যেটা সবচেয়ে বেশি কুচি করা যায় সেটাই করতেছি। এটা কিন্তু হাত দিয়ে হইব না, মানে বটি দিয়ে হইব না, রেশাদানি দিয়ে করতে হবে। তো আজকে তো গাজরের হালুয়া বানাবো আর বুটির হালুয়া বললামই। আর সাথে তো ছেলেরা যেটা পছন্দ করে সেটা রান্না করতেই হয়। একটু এই দিন উপলক্ষে তো সবাই একটু ভালো মন্দ খায়। আর আজকে আমার এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন রেসিপি। মানে আমি আজকে তো সারাদিনের ভিডিও বানাবো, একদম এখন তো শুরু করছি, একদম রাত পর্যন্ত দেখাবো। তো আমি তো সন্ধ্যাবেলায় ভিডিও ছাড়ি, আপনারা জানেন সবাই। এখন আমি যতটুকু করবো আর কি, এই বেলার ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। মানে আমি রান্না বাড়া যে করবো সেই রেসিপিটা পাবেন আজকে ভিডিওতে। আর পরের টুক যেটা ভিডিও করব সেটা আবার পরের দিন দেখাবো। তো ঠিক আছে, আমি আমার রেসিপি শুরু করব এখন, মানে রান্না বাড়া শুরু করব। রেসিপি বলতে কি রান্না বাড়া আর কি। তো এখন তো অনেকে বলবেন আমরাও পারি, আপনি কি রেসিপি দিবেন হেন তেন। যাই হোক, সবাই পারে, এখনকার দিনে রান্না সবাই পারে আসলে। আমি যে এখানে হালুয়া সেদ্ধ করে নিছিলাম, তো সেটা আমি এখন ব্লেন্ড করে নিলাম। আর এখানে হলো গাজর কুচি করা শেষ, দিক দিয়ে কিন্তু রান্না আমার হচ্ছে তারপরে। তো আগে আমরা যখন মার সংসারে ছিলাম তখন তো আর এরকম ব্লেন্ডার ছিল না। আর তখনই আমার মায় দেখতাম সবসময় যে বুটের ডালটা পাটাতে বাটতো আর কি। আর এখন তো কত আমাদের সুবিধা, এখন আরাম, পাটাতে আর বাটতে হয় না। তো আমি তো এদিক দিয়ে রান্না বাড়া শুরু করে দিচ্ছি, কখনই চুলাতে রান্না হচ্ছে। এখন আমি এগুলো সব রান্না করে নিয়ে যাই। তো রান্নাঘরে তো আমি কত কিছু রান্না করার শেষ পর্যায়েও, কারণ আজকে যেহেতু আমার একটু বেশি কাজ, তাই আমি বললাম তো আমার রান্নাগুলাকে সারবো, তারপরে যে হালুয়াগুলা এইগুলা তৈরি করবো। নাহলে সব তো একসাথে করা যায় না। আর কিছু মনে করবেন না, আজকে যেহেতু রান্নাঘরে অনেক কাজ কাম, মানে তাই রান্নাঘরে এত হাতল দিয়ে ভরা। আর দেখেন এদিক দিয়ে আমি এটা হলো শক্ত কক মুরগি। তো আমি তো এই শক্ত মুরগিটা এখানে কষিয়ে নিচ্ছি। এটা আলু দিয়ে ঝোল রান্না করব। আর একটা মুরগি রান্না শেষ, দেখেন এটা হলো এখানে ভুনা করছি, এটা হলো ব্রয়লার মুরগি ভুনা।
আর আমি রান্না করব এই যে পোলাও। আমি এখানে গরম পানিটা দিয়ে রাখছি, তারপরে আর এই যে দেখেন এখানে পোলাও চালটা ধুয়ে রাখছি, মানে গরম পানিটা হলে তারপর পোলাওটা বসাবো। তো এদিক দিয়ে তো আমি আবার এইগুলো করতে গেলাম। এখন রান্না বান্নাটা হলে আমি এগুলো আস্তে আস্তে রান্না করবো। আমার তো এই দিক দিয়ে মানে এই পোলাও মাংস রান্না করছি, এটা রান্না শেষ। দেখেন এই যে এটা হলো ঝোল রান্না যে করলাম আলু দিয়ে কখনো ঝোল। তো এটা এইভাবে ঝোল রান্না করলে কিন্তু মজা লাগে। তো আমি তো বললামই আজকে আমি এই রান্নার কোনো রেসিপি দিব না, যেহেতু আমি এই রান্নার রেসিপি সারা বছরই দিয়ে আসতেছি, তাই এটা শর্টকাটে রান্না করলাম আর রেসিপি দিই নেই। এটা হলো এই তো পোলাও রান্না করছি এখানে, আর এখানে হলো এই যে এই মুরগিটা ভুনা করছি। তারপর থাকবে এই যে সালাদ, শসা মানে লেবু এগুলো কেটে রাখছি। তো এখন তো আমার এই রান্না শেষ, তারপরে যে আমি হালুয়া যেটা দিব আর কি রেসিপি পুরোটাই সেটা এখন রান্না করব। আর এখানে বুটের হালুয়া রান্না করব, আর এটা গাজরের। তো কি কি লাগবো এখানে এই যে ঘি নিছি, তারপরে এই যে গরম মশলা, দারচিনি, কিশমিশ নিছি পেস্তা বাদাম, তারপরে চিনি আছে, আর এই যে এখান থেকে তরল দুধ দেব। তো এই হলো আমার উপাদান। তারপরে কি কি লাগবো আর যদি লাগে তখন তো আবার বের করবই। এখন আমি মানে এই রান্নাটা একটু গুছিয়ে নিব, তারপরে রান্নাটা বসাবো আর কি। আমি এখানে আগে এই গাজরের হালুয়াটা রান্না করব, সেটার জন্য এখানে ঘি দিছি, তারপরে এখানে একটু দারচিনি এলাচি দিছি। এটা গরম হয়ে গেছে, এখন আমি এই গাজর ঢেলে নিব। বিসমিল্লাহ। আমি আজকে গাজরের বরফি হালুয়াটা বানাবো। তো এখন গাজরটা ঘিয়ের সাথে 2-3 মিনিট ভালো করে একটু ভেজে নিই। আমি এখানে ভালো করে ভেজে নিলাম ঘিয়ের সাথে, গাজরটা আর ঘিটা একসাথে একটু ভেজে নেওয়া হলো। এখন এখানে আমি এই যে প্রথমে দিব তরল দুধ, এখানে জাল দেওয়া আছে, দিয়ে দিলাম। তো এই দুধের সাথে আবার আমি গাজরটা একটু সেদ্ধ করে নিই, তারপরে দিব চিনি। আমি 1 চিমটি লবণ দিছি। আমি এখানে দুধের সাথে আবার একটু গাজরটা ভালো করে মানে কি বলে আঁশ করে নিছি। তো দেখেন মোটামুটি কিন্তু ভালোই সেদ্ধ হয়েছে। আমি আগে চিনি দিই না, চিনিটা একটু পরে দিই। চিনিটা আগে দিলে গাজরটা তাহলে শক্ত হয়ে থাকবে, অত গলবে না। তারপরে এখন দিব চিনি। এই যে চিনির আসলে কোনো মাপ নাই আমার কাছে, মানে কি বলে যার যেটা খায় মানে ততটুকু দিবে। কেউ আছে চিনি বেশি খায়, কেউ আছে কম খায়, সেটাই। এখন আমি চিনিটা দেওয়ার পরে এখন নাড়াচাড়া করে দিচ্ছি, তারপর কিন্তু এখান থেকে একটু পানি উঠবে। তো দেখেন এখন আমি এখানে দিয়ে দিব কিশমিশ আর পেস্তা বাদাম কুচি করা, সেটা একটু দিয়ে দিলাম। আমি অত বেশি দিব না, অল্পই দিব, কারণ ছেলেরা এটা তেমন পছন্দ করে না এই বাদাম, তারপরে এগুলো যদি মুখে পড়ে ওরা খেতে চায় না, তাই এখানে অল্প একটুই দিলাম। তো দেখেন এটা আমার একদম হয়ে আসছে গাজরের হালুয়াটা। এখন শুধু আমি উপর দিয়ে একটু গোড়া দুধ ছিটিয়ে দিব, তাহলে শেষ হয়ে যাবে। আর এই যে চুলাতে আমি বুটের হালুয়াটা বসিয়ে দিছি। এখানে কিছুই দিই নাই, শুধু আমি ঘিটা আগে গরম করে নিছি, তারপরে এই যে ডালটা দিয়ে এখন নাড়াচাড়া করতেছি। এখন এটাতে গুঁড়ো দুধ দিয়ে দিই। এটা একদম লাস্টের মুহূর্তে দিতে হবে, তাহলে দুধটা একটু ছাকনা ছাকনা থাকবে আর কি। এটা আমি নামিয়ে ফেলবো, আর 2 মিনিট নাড়াচাড়া করা হলেই হয়ে গেল আমার গাজরের বরফি হালুয়া। এখন আমি এটাতে ঢেলে নিব, আর এখানে আমি একটু ঘি মানে একটু ঘি দিয়ে একটু ভালো করে এটার সাথে মিক্সচার করে নিছি, তাহলে এটা সুন্দর মতো উঠে যাবে।
আমি এইভাবে করে পুরোটা গাজর মিলে দিলাম। আর আমি তো একটু চিনি চেখে দেখলাম, এত মজা হয়েছে গাজরের হালুয়াটা। অনেকে বলে গাজরের হালুয়া পছন্দ করে না, কিন্তু আমার অনেক পছন্দ গাজরের হালুয়াটা। এখন আমি কিছু এখানে দিয়ে একটা কিশমিশ দিয়ে দিই, আমি আগেও দিয়েছি। আর এই যে আমি সামান্য পরিমাণ পেস্তা বাদাম দিব। আমি তো আগেই বলছি আমার ছেলেরা না তেমন পছন্দ করে না দেওয়াটা, তারপরে একটু দিতে হয়, কারণ মানে সাজানোর সৌন্দর্যের জন্য আর কি। এটাই একটু হালকা চেপে দিই যেন এটার সাথে যায়। তো হালকা যখন ঠান্ডা হবে তখন আমি একটু পিস পিস করব। তারপরে এখন আমি এই হালুয়াটা রান্না করতে যাই। এখন বুটের হালুয়া রান্না করতেছি। এতক্ষণ তো আমি উচুলাতে ভেজে নিলাম ঘিয়ের সাথে। এখন চিনিটা দিয়ে দিব, আর এটার ভিতরে আমি কোনো দুধ দিব না, বুটের হালুয়াতে দুধ দিই না। এখন চিনিটা দিয়ে দিলাম। এখন চিনির থেকে আরও পানি উঠবে। এখন আবার চিনি আর এই ডালের সাথে ভালো করে একটা মিক্সচার করে দিই। আমার তো রান্না শেষ হয়ে গেল। তো আমি বুটের হালুয়াটাও এই যে এভাবে করে বক্সে বক্সে রেখে দিই, দেখেন। তারপর আমি এখানে কিশমিশ আর এই যে বাদাম কুচি দিয়ে দিছি। আর এটা তো আমি এই যে এখানে কেটে নিলাম। তো একটা ঠান্ডা হয় নাই, যখন ঠান্ডা হবে তাহলে এভাবে করে উঠাতে পারবো। এখন একটু গরম আছে তো কুমকুমা, তো ঠান্ডা হোক। তো কেমন হলো আমার গাজরের হালুয়ার বরফির রেসিপি আর হলো বুটের হালুয়ার রেসিপিটি, সবাই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের বাসায় মানে কারা কীভাবে রান্না করেন সেটা কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আমরা তো আবার দুপুরের পরে আরেকটা ভিডিও শুরু করব, সেখানে সবাই থাকবে আমার ফ্যামিলির। আর এটা শুধু রান্নার রেসিপি দিছি তো, তাই শুধু আমি একাই ভিডিও করছি। আর এখন তো ছেলেরা কেউ ঘরেও নাই, ছোটো ছেলে স্কুলে, বড় ছেলে গেছে তার কোচিংয়ে, তারপরে ভাইয়াও আসবে। তো আপনারা দেখতে পাবেন সেই ভিডিওটা কালকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।